গত জুমা আপনাদের সামনে আমি বয়ান করেছিলাম, বিবেচনা আপনাদের হাতে। যদি আমার তথ্য আমি যা পেয়েছি সেই তথ্য অনুযায়ী আপনাদের সামনে আমি আমার বক্তব্য আমি পেশ করেছি। যদি আমার এই তথ্য আপনাদের গবেষণায় মনে হতে পারে যে হুজুর গত জুমায় তথ্য দিয়ে গেলেন, পরবর্তী মিডিয়ার মাধ্যমে তো আমরা ভুল তথ্য পাইলাম, ভিন্ন তথ্য পাইলাম, এই গবেষণার দায়িত্ব আপনার। আমি এই জন্যই আজকের এই আয়াত আর এই হাদিসটা পেশ করেছি যে আমার ওই তথ্য যদি আল্লাহর কাছে বিচার রবের দরবারে, হাসর নাসর হিসাব নিকাশের জিম্মাদারি রবের কাছে, আমার তথ্য অনুসন্ধান তো আর আমার কাছে কোনো গোয়েন্দা বিভাগ নাই, আমার কাছে কোনো মিডিয়াও নাই। যে সমস্ত তথ্যগুলো সারা বাংলার ওলামায়ে কেরামের মাধ্যমে এবং যে সমস্ত বাস্তবতার নিরিখে ওনার বক্তব্য শুনে যে তথ্য পেয়েছি ওই তথ্যগুলো আপনাদের সামনে পেশ করেছি। মৌলানা মহিবুল্লাহ মিয়াজি দামাত বারকাতুহুমের যে তথ্যটা, গুমের যে তথ্যটা আপনাদের সামনে গত জুমায় আমি পেশ করেছিলাম, পরবর্তী মিডিয়ার মাধ্যমে, পুলিশের প্রশাসনের মাধ্যমে, ওনার রেকর্ডকৃত জবানবন্দির মাধ্যমে আমরা যেটা পেয়েছি এইটা আপনাদের কাছেও এসেছে। হতে পারে দুই তথ্য আপনাদের কাছে খটকা লাগতে পারে। ওনার গুমের সময় আমাদের মিডিয়ার কোনো আওয়াজ নাই, ওই গুমের সময় মিডিয়ার কোনো আওয়াজ নাই। যখন ওনার রেকর্ডে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা যখন সোচ্চার ভূমিকা পালন করলেন, বজ্রকণ্ঠে হুঙ্কার দিলেন, এই হুঙ্কারের পরে পরবর্তীতে মিডিয়াটাকে ডেকে নিয়ে প্রশাসনের মাধ্যমে তাদের কাছ থেকে বক্তব্য রেকর্ড করে প্রশাসনের মাধ্যমে বক্তব্য প্রকাশ করা হয়েছে। আমি একটা ভিডিওর মাধ্যমে দেখলাম প্রায় 9 থেকে 10 বার কাট করে ভিডিওটাকে তৈরি করা হয়েছে। জানি না এটার বাস্তবতাকে, বাস্তবতা রব জানেন। এইটার অনুসন্ধান করার জিম্মাদারি আমার কাছে নাই, আর আমার কাছে ওইরকম কোনো শক্তিশালী গোয়েন্দার তথ্যও নাই, আর মিডিয়াও আমার হাতে নাই যে আমি অনুসন্ধান করে আপনাদের সামনে পেশ করবো। আমাদের বাহ্যিক দৃষ্টিতে যতটুকু দেখি, ওনাকে গ্রেফতার বা ওনাকে আটকে নেওয়ার পরে বিভিন্ন মিডিয়া ঘন্টার মধ্যে 4, 5, 10 বার পর্যন্ত উনি মিথ্যা নাটক সাজিয়েছেন, উনাকে এরকম উনি নিজে থেকেই পলিয়ে গেছেন, এই তথ্যগুলো মানে ঘন্টার ভিতরে 4-5 বার বাস তারা তাদের মতো করে প্রকাশ করছে। এই মিডিয়া গুমের সময় কোনো নিউজ নাই। কারণ আমরা এই তথ্যগুলোকে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা ধরবো এই জিম্মাদারি আপনাদের হাতে। যে স্ক্রিপ্টটা সাজানো হয়েছে এটা আপনারা সবাই জানেন, সেটা আমাদের জানানোর কিছু নাই। একজন সুস্থ সবল খতিব সাহেব, সুস্থ সবল মানুষ বয়ান করেন, জুমা পড়ান মসজিদে প্রায় 20 বছরের উপরে লম্বা সময় যাবত এক মসজিদে। হঠাৎ করে ওনার মন চাইলো একদিকে চলে গেলেন, হঠাৎ মন চাইলো চলে গেলেন এক জায়গায়, ওখান থেকে হঠাৎ মন চাইলো উনি জানতেছেন না চলে গেলেন শ্যামলীতে, হঠাৎ মন চাইলো উনি টিকিট কাটলেন, হঠাৎ মন চাইলো চলে গেলেন পঞ্চগড়ে, হঠাৎ মন চাইলো যে শীত পড়ছে আচ্ছা জামা খুলে ফেলি, শীতে জামা খুলে আশ্চর্য ঘটনা। যাই হোক, হঠাৎ মন চাইলো শীতে ওনার জামা খুলে ফেললেন, হঠাৎ মন চাইলো পায়ে শিকল লাগে শুয়ে পড়লেন, এলো হঠাৎ মন চাইলো উনি সব করলেন। এটা আমাদের সামনে প্রকাশ করা হয়েছে, শত শত মিডিয়ার মাধ্যমে প্রশাসনের ভাইরা আমাদের সামনে এটাই পেশ করেছেন। আমরা সেটাকেই বিশ্বাস করছি এবং আমরাও সেটাকে প্রচার করছি। আর হুজুর উনাকে সহ উলামায়ে কেরামকে গালাগালি শুরু করে দিয়েছে যে হুজুররা নাটক সাজে আমাদের ইমোশনাল, আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। এই তথ্যটা বাস্তবতা নিরিখে কতটুকু যুক্তিসঙ্গত আর কতটুকু বাস্তব আর কতটুকু অবাস্তব সেটার বিবেচনার শক্তি আমার যতটুকু আছে আপনাদেরও তাই আছে। কারণ আমার বিবেচনা শক্তি দিয়ে দুনিয়ার কোনো জিনিস সত্য আর মিথ্যা প্রমাণিত হবে না। আপনার বিবেচনা শক্তি দিয়ে দুনিয়ার কোনো জিনিস বাংলাদেশের হিসাবে প্রেক্ষাপটে সত্য আর মিথ্যা আমরা প্রমাণ করতে পারবো না। তবে সত্য আর মিথ্যা প্রমাণের জায়গা আল্লাহর কাছে যেখানে আছে ওখানে সেটা সত্য মিথ্যা প্রমাণ হবে। সত্য মিথ্যা আমি প্রমাণ করতে পারবো না, ওটাকে আমি শরীকও বলছি না, ওনার গুমের নাটকও আমি বলছি না, আর ওনাকে কেউ কিছু করেন নাই সেটাও আমি বলতে পারবো না। বাস্তবতা নিরিখে যে 4টা সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, এই 4 সিসিটিভি ফুটেজে আমার ছোট্ট মানে নজরে 4 জনকে 4 ব্যক্তি মনে হয়েছে। এখন বাস্তবতা কি আছে আপনারা ভালো জানেন। এক জায়গায় ওনার মাথায় কালো পাগড়ি, ওনার গুম অবস্থায় ওনার শরীরে হলো লাল রুমাল, সেটা আমি জানি না যে লালটা কিভাবে কালোটা সাদা হইলো। যখন উনি যান ওনার পায়জামা পরা হলো কালো সাদা। আরেক সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, সেখানে ওনার পায়জামা দেখাইছে কালো। একবার সাদা পায়জামা কালো হয় কিভাবে একজন অচেতন মানুষ বুঝবে না, ওনার বুদ্ধি নাই, ইচ্ছা মতো করতেছে কর্মকাণ্ড, বারবার ওনার জামা চেঞ্জ হইতেছে, একবার দাড়ি ছোট একবার দাড়ি বড়। এই এক এক সিসিটিভি ফুটেজে
এক এক তথ্য আমাদের ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থার ভাইরা ওনারা গবেষণায় এগুলোকে সত্য কিভাবে মনে করলেন, এটা গবেষণা ওনাদের হাতে। আমাদের মিডিয়ার ভাইদের কাছে ওনারাই সিসিটিভি ফুটেজ দেন, আবার ওনারাই এই দুইটাকে মিলায় এক তথ্য প্রকাশ করেন। এখন আমরা সাধারণ জনগণ আমরা এগুলোকে বুঝতে পারি হয়তোবা, দিলের আওয়াজ একরকম কিন্তু বাহ্যিক আয়োজন ভিন্ন রকম। এই জন্য আল্লাহ বলেছেন, ইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন ফাসিক ফুজ্জারের পক্ষ থেকে কোন সংবাদ আসলেই ওটারে বিশ্বাস কইরা প্রচার করা শুরু করে দিও না।